আসসালামু আলাইকুম। আমার গল্প আমি শারমিন নীলা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেরই কমেন্ট, চিটং এর এত ভিডিও ছাড়ছি না কেন? আসলে চিটং এর ভিডিও যে ছাড়বো সেই সময়টা করে উঠতে পারতেছি না। সাদাতকে স্কুলে নিয়ে আনা, রান্না করা, সামারকে হ্যান্ডেল করা সবকিছু মিলিয়ে আমি আসলে ভিডিওগুলো যে কখন এডিটিং করব সেটাই সময় পাচ্ছি না। তো এইটা হলো আমাদের চট্টগ্রামে বেয়াই ভাতের একটা ভিডিও, যেটা হলো আমার যেই যা মোমো ওর বাপের বাড়ি থেকে সকল বেআইন বউদের এবং জামাইদের দাওয়াত দেওয়া হয়েছিল। সেই দাওয়াতেই সকল মানুষকে ফুল পরিয়ে এরকম বরণ করা হয়। বেসিক্যালি যারা বেআইন আছে তাদেরকে এরকম মালা পরিয়ে রাজকীয়ভাবে বরণ করা হয়। এটা হলো চট্টগ্রামের ট্র্যাডিশন। যারা যারা চট্টগ্রামের আছেন তারা কিন্তু কমেন্ট করবেন যে এই ট্র্যাডিশনটা আপনাদের এখনো পালন করা হয় কিনা। তো শুধু কি বেআইনদের, তো বউদের যেহেতু নতুন আমরা বউ কিন্তু আমরা যত পুরনোই হই না কেন সবার কাছে কিন্তু আমরা নতুন বউ এখনো আছি। তো আমাদেরকেও কিন্তু মালা পরিয়ে খুব সুন্দর মতো করে বরণ করা হচ্ছিল। তো মোমো বলে একটু দাঁড়ান আমরা একটু ভিডিও করে নিই। তো আমরা দুজন একসাথে একটু ভিডিও করে নিলাম। আমাদের কাছে তো এত বেশি ভালো লাগছে। শুধু যে আমাদের মালা পরিয়েছে তা কিন্তু নয়, বউদের পড়াইছে, ছেলেদেরকে পড়াবে না তা না। এই তো আহাত তো তার ভাইদেরও পরিয়ে ঘরে ঢুকাচ্ছে। তো সবাই তো কি মহাখুশি যে আমাদেরকে মালা পরানো হচ্ছে। এটা তো বেয়াইদের পড়ায়, এই দিক দিয়ে এটা একটা আনন্দ, এটা একটা ভালোবাসা। তো আমি সুযোগে সাদাতার আব্বুকে মালা পরিয়ে দিচ্ছে। এটা একটা সময় আমি একটা সদ্ব্যবহার করলাম, যেহেতু পাশাপাশি পেয়েছে। আমি সাদাতার আব্বুর সাথে একটু দুষ্টামি করে নিলাম। তারপর এক এক করে সীমা পুরো চলে এসেছে, মিমুসা, আদিল, দুলাভাই সবাই চলে এসেছে। সবাইকে মালা পরিয়ে এক এক করে নিচ্ছে, কারণ যখন চট্টগ্রামের নতুন অতিথিদের বাসায় বেআইনদের বা জামাইদের সবাইকে দাওয়াত দেওয়া হয়, তখন এরকম মালা পরিয়ে একটা বরণ করা হয়, যেটা একটা ভালোবাসা, যেটা একটা আন্তরিকতা। তো এই দিক দিয়ে আমার ছেলে মেয়েগুলা, মানে মেয়ে সানা এবং সামাইরা, তারা বলতেছে তাদেরকে কেন মালা পরায়নি, সবাইকে পড়াইছে। এটা একটা তারা রিপোর্ট দিয়েছে, আমাদের কেন মালা পরাচ্ছে না। তারপরে তার দাদু কি করলো, তাকে আবার গেটে নিয়ে আসলো, এসে মালা পরিয়ে দিচ্ছে। এখন তো সানা সামাইরা মহা খুশি যে তারা মালা পরাতে তারা অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি খুশি হয়েছে। দাদুকে যে বলছে, দাদু দেখো দেখো আমাকে মালা পরিয়ে দিয়েছে। তো বলতেছে বড় একটা ছবি তুলো। তো বাচ্চারাও দেখেন বুঝে যে তাদেরকে মালা পরায় না, এটা কিন্তু তারা খুব ভালোই বুঝে। তো এই দিক দিয়ে মোমোদের বাসা থেকে আমাদের জন্য কিন্তু নাস্তার অ্যারেঞ্জমেন্ট করতেছে। তার ফুপুরা সবাই মিলে এত বেশি নাস্তা করছে, কারণ চট্টগ্রামে আগেই বলেছি একটা মেইন ট্র্যাডিশন হলো আপনাকে নাস্তা দিয়ে খুব সুন্দর মতো করে আগে আপ্যায়ন করবে, দেন প্রপার মেনুতে যাবে। তো বেয়াই ভাতার যে মেইন অনুষ্ঠানটা সেটা কিন্তু ঘরে হচ্ছে না, সেটা কিন্তু হচ্ছে রেস্টুরেন্টে। কোথায় হচ্ছে সেটা কিন্তু পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে দেখাচ্ছে আমাদের কিভাবে বরণ করা হচ্ছে, কিভাবে খাওয়ানো হচ্ছে, সবাই প্রপার কিভাবে এসেছে সেটাই কিন্তু দেখাচ্ছি। তো যাই হোক, আমরা একসাথে নাস্তা করে নিচ্ছি। নাস্তার প্লেটে সকল নাস্তা, শুধু আমরা না, আমি সাদাদের আব্বু সবাই মিলে পার্ট টু পার্ট ভাবে নাস্তা করে নিচ্ছি, যেহেতু আমরা মোটামুটি অনেক মানুষই সবাই নাস্তা করে নিচ্ছি। তারপর সীমাপু নাস্তা করে নিচ্ছে, আব্বুরা বসে আছে, দুলাভাইও নাস্তা করে নিচ্ছে। তো সবার কাছে একটাই খুবই ভালো পরিবেশ, এত সুন্দর, যেহেতু ঈদের পর এত সুন্দর একটা বেয়াই, মানে সকল বেয়াইদের দাওয়াত হয়েছে, খুব সুন্দর, সবাই ভালো লাগছে। তবে এটা মেইন যারা একদম মিস করছে সেটা হলো সাদমান চাচা, তারা সবাই মিস করতেছে, যেহেতু তারা নাই। সকল আনন্দগুলো কিন্তু আমরাই করে নিচ্ছি। তারপর তারা নাস্তা করে, আমার শাশুড়িরা চা ছাড়া মানে চট্টগ্রামের মানুষের চলেই না, তারা নাস্তার পর চাটা খাবে। এই তো বেআইনদের বরণ করার জন্য ওয়েলকাম টু বেআইন লিখেছে। আর সেই কেকটা নিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি সেইটার জন্য আপনাদের কিন্তু নেক্সট ভিডিওতে থাকতে হবে। তো এখন আজকের মতো বাই বাই, টাটা। কাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর কারা চট্টগ্রামের আছেন এরকম বেয়াই ভাতার অনুষ্ঠানটা আপনারা এরকমভাবে পালন করে, তারাও কিন্তু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।